ওহরে! রাস্তার মাঝখানের লাইটগুলা দেখে অনেকেই বুঝতে পেরেছেন, এটা কোন শহর। এটা আমাদের প্রাণের শহর রাজশাহী। তো রাজশাহী নিয়ে আজকে কিছু কথা বলবো। রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুণ্ড সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী। বর্তমান রাজশাহী থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত ছিল। বর্তমানের রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। ওই সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া। রাজশাহীর আয়তন ১৮,১৫৪ বর্গ কিলোমিটার। আর জনসংখ্যার কথা না বললে কি হয়, ২,৩৪,৪৬,৮৬৫ জন। ৮টি জেলা নিয়ে রাজশাহী একটি বিভাগ। তো জেলাগুলো কোন কোন জেলা সেটা একটু শুনি। নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পবা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট। এই ৮টি জেলা নিয়েই আমাদের রাজশাহী একটি বিভাগ। অনেকে ভাবতে পারেন এই ভিডিওটি ড্রোন শ্যুট করা, কিন্তু না বন্ধুরা, এটা ফ্লাইওভারের ব্রিজের ওপর থেকে ভিডিও করছিলাম আমি। এই যে সেই ফ্লাইওভারের সিঁড়ি, তো দেখুন দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে। তো অনেক কথাই বললাম, আরও কিছু কথা বলতে চাই যদি আপনারা শুনতে চান। রাজশাহী বিভাগে প্রধান প্রধান যে নদীগুলো আছে সেইগুলো সম্বন্ধে একটু জানি। পদ্মা, যমুনা, আত্রাই, মহানন্দা ও করতিয়া, এইসব নদীগুলো নিয়েই আমাদের রাজশাহী। চারিদিকেই নদী আছে। তো মাশাল্লাহ, আমাদের রাজশাহী নিয়ে আমরা খুব গর্বিত। কথা বলতে বলতেই চলে আসলাম স্টেডিয়ামের ভিতরে। এখানে এসে দেখি বাচ্চারা খেলাধুলা করছে, অনেক বড় বড় ছেলেরাও খেলাধুলা করছে। এই যে আমাদের ছোট্ট মামনিটা, এখানে আমি মাঝে মধ্যে এসে বাচ্চাদের খেলা দেখি, খুব ভালো লাগে, অনেক সুন্দর সময়ও কাটে। এখন আমি যে স্টেডিয়ামে আছি এটা হলো রাজশাহী ক্রিকেট স্টেডিয়াম। এর পূর্ণ নাম শহীদ AHM কামরুজ্জামান স্টেডিয়াম। অবস্থান রাজশাহী, বাংলাদেশ। মালিক জাতীয় ক্রীড়া পরিষদ, পরিচালক জাতীয় ক্রীড়া পরিষদ। আয়তনের দিক দিয়ে ১৮৬ মিটার ইন্টু ১৩৮ মিটার। ধারণ ক্ষমতা ১৫,০০০। উপরিভাগ ঘাস। নির্মাণ হয় ২০০৪ সালে, চালু হয় ২০০৪ সালে। স্টেডিয়ামের বাইরে এক মামা ভাজা বিক্রি করে, তো সেখান থেকে আমি কিছু বুট নিয়ে নিলাম। আমিও খাবো এবং আমার বাড়ির জন্যেও নিলাম। তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। রাস্তাটা খুবই ব্যস্ত, তো এই কারণে রাস্তায় চলার সময় খুব সতর্কতার সঙ্গে চলা লাগে। কিছু দূর এগোনোর পরে দেখি কিছু ভাই বালি তোলা কাজ করছে। রাস্তার পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেখানে বালুগুলো নিয়ে যাচ্ছে। তো পরিশ্রম ছাড়া কেউ সফলতা পায় না, এটা কিন্তু সবাই জানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট দেবেন। এর মধ্যেই কুত্তাটা হাজির, দেখুন কেমন একটা ব্যায়াম করছে।